গ্রাম থেকে নিয়ে আসা কেওড়া আজকে শেষ, তো আজকে শেষগুলো রান্না করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ছোটো ছেলেটা যেহেতু অনেক অসুস্থ, তাই আজ 2-3 দিন তোমাদের সঙ্গে কোনো কিছুই ভালোভাবে শেয়ার করতে পারিনি। যা পুরনো ভিডিও ছিল সেইগুলোই একটু একটু করে আপলোড করতেছিলাম। রান্নাও খুব কষ্ট করে করতেছিলাম, ওই কোলে নিয়ে কিংবা কেউ একটু নিচ্ছিল সেইভাবে করে, আসলে বাসায় ধরার মতো তেমন কেউ ছিল না, তো রান্নাবান্না করতেছিলাম কোনো রকম। আর এই জন্য যেহেতু ফেসবুকে ভিডিও তো আপলোড করতেই হবে, রিলস ভিডিওগুলো আপলোড করছিলাম একটু একটু করে। তো আজকে ভাবলাম আজকে একটু ভিডিও করি। আজকে অবশ্য কোলে নিয়েই রান্নাবান্না করতেছিলাম, ওই খানিকক্ষণ একটু বসাই দিচ্ছিলাম, আবার কোলে নিচ্ছিলাম, এভাবে রান্নাবান্নাগুলো আজকে সব কমপ্লিট করছি। তো আজকে রান্না করছিলাম ডিম দিয়ে কুশি ভাজি। আমি কিন্তু সবসময় কুশিগুলো ডিম দিয়েই ভাজি করি। চিংড়ি মাছ থেকে আমার কাছে মনে হয় যেন কুশি ভাজিতে ডিম দিলে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে আজকে কেওড়া রান্না করবো, এই জন্য চিংড়ি মাছের কুশি ভাজিতে না দিয়ে সেজন্য চিংড়ি মাছটা রেখে দিয়ে ডিম দিয়ে কুশি ভাজিটা করে নিলাম। কুশি ভাজি করে নিয়ে ওই কড়াইয়েই আমি কেওড়া উঠাই দিছিলাম, যেহেতু ছোটো বাচ্চা কোলে নিয়ে রান্না করতেছি, সব কিছু বারবার পরিষ্কার করতে পারতেছিলাম না। এই ভাজি নামায়ে সেই কড়াইতেই কেওড়া উঠাই দিছিলাম। ফার্স্টে কেওড়াটা সেদ্ধ করে কচলায় কেওড়ার পানিটা বের করে নিলাম আর ময়লাগুলো ফেলে দিলাম। টুকু উঠাই দিয়ে তাতে হলুদ, লবণ, একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন বাটা দিয়ে দিছিলাম। রসুন যেহেতু বাটা আছে এই জন্য বাটাটা দিলাম, কুচানোটা দেই নাই। তা ফার্স্টে ডালের মতো করে এটা রান্না করে নিতে হবে। আর একটু বেকিং পাউডার দিছিলাম, আমার যেহেতু চালের গুঁড়া নেই, সবাই চালের গুঁড়াই দেয় একটু ঘনত্ব করার জন্য, তো বেকিং পাউডার দিলেও তো ঘনত্ব হয়। বেকিং পাউডারটা একটু ঠান্ডা পানি দিয়ে গুলাই নিলাম। তারপরে দেখলাম লবণটা একটু কম আছে, আবার একটু লবণ দিলাম। তারপরে ওটা যখন খুব ভালোভাবে ডালের মতো করে বলক উঠে গেছে, ওটা নামায় রেখে এবার তেলে দিয়ে দেবো, একদম ডাল রান্না করার মতো। তা পেঁয়াজ রসুন ভাজার মধ্যে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিছিলাম। চিংড়ি মাছটা আমি হাত দিয়ে ভেঙে দিছিলাম, আসলে আস্তে আস্তে থাকলে ভালো লাগে না, ভেঙে দিলেই ভালো লাগে। কিছু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। একটু হলুদ লবণ না দিলে দেখতে একটু কেমন লাগতেছিল, এই জন্য হালকা একটু হলুদ লবণ দিয়ে দিলাম। যেহেতু কেওড়াতে সব কিছুই দেওয়া আছে, এটাতে খুব বেশি লাগবে না, এজন্য অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে কেওড়াটা দিয়ে দেবো। কেওড়ার টক, সবাই বলে টক, আমি বলি টক ডাল, ওই একই কথা। তো একদম ডালের মতো, দেখো খেতেও মাশাল্লাহ ভালো লাগছে, কিন্তু আজকে একটু কষকষ লাগছে, মানে কেওড়ার যে বিচিগুলো আছে ওগুলো ভাঙলে কষকষ লাগে, ওগুলো যদি আস্তে আস্তে ফেলে দিতে পারতাম তাহলে আর কোনো কষ লাগতো না। আর একদিকে আমার ছোটো ছেলেটা যেহেতু অনেক অসুস্থ, ও কিছুই খাচ্ছে না, তাই ওর জন্য একটু শিং মাছ রান্না করব। ছোট্ট কড়াইতে পেঁয়াজ ভাজতে দিলাম, ও তো আর ঝাল খাইতে পারে না, একদম ঝাল দিব না, একটু পেঁয়াজ রসুন দিয়ে হলুদ লবণ দিয়ে ওর জন্য মাছটা রান্না করব। আর এখানে খয়রা মাছগুলো ভুনা করব, তাই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। এদিকে দেখো, দেখলে বুঝতে পারবা ছেলে কোলে নিয়ে রান্না করার ফল, পেঁয়াজগুলো সব পুড়ে গেছে। কি আর করা, কিছু তো করার নাই, এখন যে আবার নামায় রেখে নতুন করে কুচাই নেব তারও কোনো ওয়ে নাই। তো এইভাবে করেই রান্নাবান্না সব কমপ্লিট করলাম। এভাবে করেই আজকে 2-3 ভাগের তরকারি রান্না করা হয়ে গেল। তা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।